নমস্কার। কথামৃতের নরেন্দ্রনাথ পর্ব ৭ এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, এবং রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রীরামকৃষ্ণের পার্ষদের জীবন প্রসঙ্গে আমরা আসন্ন শ্রীমৎ স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে একাধিক দিন কথামৃতের নরেন্দ্রনাথ এই আলোচনায় ছিলাম এবং আজকেও থাকব। আজকে 7ম পর্ব এবং সম্ভবত শেষ পর্ব। এরপরে আমরা স্বামী বিবেকানন্দের জীবনীতে চলে যাব পরবর্তী দিনের অনুষ্ঠানে। আমরা যে 6ঠ পর্বে শুনেছি কথামৃতের নরেন্দ্রনাথ, সেখানে আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের যে বিশেষ অন্তরঙ্গ সম্পর্কের সূচনা হচ্ছে কাশীপুর পর্বে, সেইটিকে। কথামৃতের মধ্যে 1882 থেকে তো নরেন্দ্রনাথের প্রসঙ্গ পাওয়া যাচ্ছে। আমরা একাধিক অনুষ্ঠানে উল্লেখ করেছি যে নরেন্দ্রনাথ কমই কথা বলছেন, বেশিরভাগই বলছেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু এই কাশীপুরে শ্রীরামকৃষ্ণের যে অন্তলীলা, সেই সময় থেকে আমরা দেখছি এখনও নরেন্দ্রনাথ কম কথাই বলছেন, কিন্তু এইখান থেকে অন্তরঙ্গতার একটি বিশেষ চিত্র প্রস্ফুটিত, উদ্ভাসিত হয়ে উঠছে। সেই আলোচনায় আমরা 6ঠ পর্বে ঢুকেছিলাম এবং কয়েকটি চিত্র কথামৃত অবলম্বনে শ্রবণ করে মনন করবার চেষ্টা করেছিলাম এবং ধন্য হতে চেয়েছিলাম। আজকে সেই চিত্রগুলিকে একটু উল্লেখ মাত্র করে তার পরবর্তী প্রসঙ্গে যাব। আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কাশীপুরে আমরা 4ঠা জানুয়ারি 1886 প্রসঙ্গ শুনেছিলাম, যেদিন শ্রীরামকৃষ্ণ তার ঘরটিতে বসেছিলেন। নরেন্দ্রনাথ এসে বসলেন এবং ঠাকুর মাঝে মাঝে তাকে দেখছিলেন ও তার দিকে তাকিয়ে ঈষৎ হাসছিলেন, যেন তার স্নেহ উথলে পড়ছিল, আর মাস্টারমশাইকে সংকেত করে বলেছিলেন কেঁদেছিল। তারপরে আবার কিছুক্ষণ বাদে সংকেত করে বলছেন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল। এইগুলি আমরা শ্রবণ করেছি, আরও শুনব। তো ওই শ্রীরামকৃষ্ণের আনন্দ যে নরেন্দ্র কেঁদেছিল, শ্রীরামকৃষ্ণের জন্য নরেন্দ্রনাথ কেঁদেছিলেন। তো কেউ কেঁদেছেন তাতে আনন্দ, সেটা হচ্ছে যে ঠাকুরের প্রতি তার আকর্ষণ আসছে। সেটা ঠাকুর ব্যক্তি মানুষ হিসেবে যে তাতে আনন্দ করছেন তা নয়, কিন্তু ঠাকুরের এই ভাবধারা যিনি পৃথিবী জুড়ে বহন করে নিয়ে যাবেন, প্রচার করে নিয়ে যাবেন, তার যে ঠাকুরের প্রতি আকর্ষণ হচ্ছে, বা ঠাকুর যেরকমভাবে বলতে ভালোবাসতেন যে এর ভেতরে যে আছে, সেই তার প্রতি আকর্ষণ হচ্ছে, সেইটাতে শ্রীরামকৃষ্ণের বিমল আনন্দ, যেটি কথামৃতকার মাস্টারমশাইয়ের সঙ্গে তিনি প্রায় নীরবে শেয়ার করছেন। 4ঠা জানুয়ারি 1886 প্রসঙ্গে রয়েছে আরও যে নরেন্দ্রনাথ বললেন যে তিনি বাড়িতে গিয়েছিলেন, কিন্তু ভালো লাগছিল না। বাড়িতে গিয়েছিলেন মানে ওই কাশীপুরের সময় থেকেই তার শ্রীরামকৃষ্ণের কাছে বসবাসের সূচনা। একাধিক দিন তিনি থেকে গেছেন ঠাকুরের কাছে। একদিন বাড়িতে গিয়েছিলেন, গিয়ে ভালো লাগছিল না, যে যেন কি একটা অস্বস্তি, একটা আতঙ্ক মতো, পড়ার ঘরে গিয়ে একটা আতঙ্ক হচ্ছে। নরেন্দ্রনাথ বলছেন যে তারপর বই টই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তার কোথায় একদিকে পড়ে রইল, খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময়ে খড়, আমি দৌড়ুচ্ছি কাশীপুরের রাস্তায়। এই কথা তিনি বলছেন, এখানে তিনি নিজে ব্যক্ত করছেন, এবং এটি কার কাছে? মাস্টারমশাইয়ের কাছে বলছেন। তা এরকম হলো। তারপরে 15ই মার্চ 1886 কথা আমরা শুনেছিলাম। সেই দিনের প্রসঙ্গে আমরা পাচ্ছি
যে ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখছিলেন এবং দেখতে দেখতে যেন আনন্দে পরিপূর্ণ হচ্ছেন, আর ভক্তদের দিকে তাকিয়ে তিনি বলছেন খুব, নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলছেন খুব কি, শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন খুব ত্যাগ আসছে। এই যে নরেন্দ্র ত্যাগ করছেন, তার মধ্যে ত্যাগের প্রবণতা খুব বাড়ছে, জগতের ভোগ সুখ ত্যাগ করছেন, তাতে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। শ্রীরামকৃষ্ণ ত্যাগের মূর্ত বিগ্রহ, সেই জন্যেও। আর হচ্ছে কি, সাংসারিক যে সম্পর্ক, কামনা, বাসনা, আসক্তি, তার আর কতটুকুই বা, কিন্তু সেটিও যখন ত্যাগ হয়ে যাচ্ছে, তখন এই ছেলে, তার এই প্রধান সন্তান প্রস্তুত হচ্ছেন জগতের কাছে শ্রীরামকৃষ্ণের যে ব্রত সেটি উদযাপনের জন্য। সেই জন্যে ত্যাগে, নরেন্দ্রনাথের ত্যাগে শ্রীরামকৃষ্ণের আনন্দ, সেটি আমরা পাচ্ছি কথামৃততে। এই 15ই মার্চ 1886 প্রসঙ্গ আমরা শুনেছিলাম। তারপরে আজকের দিনের প্রসঙ্গ, কিন্তু আমরা একাধিকবার বলেছি এই কথামৃতের নরেন্দ্রনাথ এই প্রসঙ্গে যে আমরা দিনক্ষণ ধরে পরপর ক্যালেন্ডারের মতো করে যে যাব তা নয়, কিন্তু প্রসঙ্গটিকে অনুসরণ করছি আমরা। সেই জন্যে ক্যালেন্ডারের হিসাবে কি হবে, একটু আগে পরে হবে, কিন্তু প্রসঙ্গগুলিকে আমরা পরপর স্মরণ করবার, মনন করবার চেষ্টায় রয়েছি। তো এই যে ত্যাগের প্রসঙ্গ এসছে, এরপরে আমরা আবারও ফিরব 4 জানুয়ারি 1886। সেদিন নরেন্দ্রনাথ মাস্টারমশাই অর্থাৎ শ্রীমকে বলেছিলেন, বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়ঃ। ভাবলাম আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মণি, আহা। মাস্টারমশাই অনেক জায়গায় নিজের নাম দেননি, মানে মাস্টার হিসাবে যে উল্লেখ করেছেন কথামৃততে, কতক জায়গায় সেটি করেননি, মণি লিখেছেন, আত্মগোপনের আরেক রকমের পদ্ধতি। তা সেই এখানে তিনি লিখছেন যে, তার নিজের কথাই লিখছেন যে মণি, আহা, এরকম আনন্দ প্রকাশ করছেন। তা নরেন্দ্রনাথ বলছেন যে বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শ্রীমৎ শঙ্করাচার্যের বিখ্যাত অদ্বৈত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণির কথা বললেন এবং বলছেন যে শুনে আরও মন খারাপ হয়েছে। কেন মন খারাপ হয়েছে? ওই যে ওখানে বলা হচ্ছে, তাতে মন খারাপের কি আছে? স্বামীজি বলছেন, নরেন্দ্রনাথই বলছেন, শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায়, অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষুত্বং, মহাপুরুষ সংশ্রয়ঃ। তা মনুষ্য জন্ম, মুক্তির ইচ্ছা এবং মহাপুরুষের সংশ্রয়। তাহলে মন খারাপ কেন? নরেন্দ্রনাথ আরও বলছেন, ভাবলাম আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে, আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। তাহলে এইগুলো তিনি বললেন, তাহলে মন খারাপ কেন? ওই নরেন্দ্রনাথের মধ্যে তখন জ্বলন্ত ধর্মভাব, সুতীব্র আধ্যাত্মিকতা, যে ঈশ্বর লাভ, পরমার্থ লাভ এখনো হলো কই, এখনো সংসার থেকে পুরো মন তুলে নেওয়া গেল কই, এখনো পূর্ণ ত্যাগ হলো কই। তাহলে এই যে 3টি, এই 3টি আমার জীবনে ঘটেছে, কিন্তু ঘটেও আমি সেই লক্ষ্য থেকে এখনো দূরে আছি। তাই বলছেন বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। এর মধ্যে ওই যে কথাটি রয়ে গেল, শঙ্করাচার্য বলছেন মহাপুরুষ সংশ্রয়ঃ, মহাপুরুষ সংশ্রয়ঃ, মহাপুরুষের সংশ্রয়, মহাপুরুষের সঙ্গ লাভ। সেখানে স্বামীজি বা নরেন্দ্রনাথ বলছেন আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। এই যে কথাটি আমরা রয়েছি কথামৃতের নরেন্দ্রনাথের মধ্যে, এখানে দেখছি নরেন্দ্রনাথ মাস্টারমশাইয়ের কাছে খুব নিভৃতে অন্তরঙ্গ ভঙ্গিতে মনের এই ভাবটি বলছেন যে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে
বা তার কাছে প্রায় উনি কখনোই এরকম বলেননি, আমরা সেরকম পাচ্ছি না। ঠাকুরের সঙ্গে তিনি কত রকমের ব্যাপার নিয়ে সব তর্ক করেছেন, এটা এরকম নাকি, ওটা আপনি বলছেন, এটা এই ওটা তাই। শ্রীরামকৃষ্ণ কত বিচলিত হয়েছে যে নরেন এরম বলছে, নরেন বিশ্বাস করতে চাইছেন না, নরেন কথা নিতে চাইছে না। এই রকমভাবে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংগ্রাম করেছেন। সিস্টার ভগিনী নিবেদিতাকে তিনি বলেছেন, আই ফট উইথ মাই মাস্টার ফর 6 long years। তো বললেন তো নিজে যে আমি 6টি বছর ধরে সংগ্রাম করেছি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই নো এভরি ইঞ্চ অফ দ্য ওয়ে, এবং সেই জন্য ধর্মপথের প্রতি ইঞ্চি আমার জানা। তো ওই যে সংগ্রাম তিনি করেছেন, শ্রীরামকৃষ্ণ তো সেইটি দেখেছেন, তিনি সম্মুখীন হয়েছেন। তো আমরা যদি তাদের অন্য রকমের সম্পর্কের কথা আপাতত না তুলে মনুষ্য জীবনের দিক থেকে দেখি, শ্রীরামকৃষ্ণ হকচকিয়ে গেছেন এক এক সময়। মা ভবতারিণীর কাছে ছুটেছেন যে নরেন এরকম বলছে, তা তিনি ওইরকম বিভ্রান্ত হয়ে গেছেন যেন, যে নরেন্দ্রনাথ এত সবল প্রতিবাদ করেছেন এক এক সময়তে, ভোকাল থেকেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে তার ভেতরের ভাব, এটি আমরা রয়েছি 1886 4 জানুয়ারি, তার ভেতরের ভাব বলছেন যে অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। এইটি হচ্ছে নরেন্দ্রের শ্রীরামকৃষ্ণ প্রেম, শ্রীরামকৃষ্ণ পূজা, শ্রীরামকৃষ্ণ সমর্পণ। অনেক পরে যখন তিনি স্বামী বিবেকানন্দ তখন লিখছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, যে এই অবতাররা যারা এসছেন তাদের মধ্যে সবচেয়ে আধুনিক, মানে সবচেয়ে পরে এসছেন, লেটেস্ট, তার মানে হচ্ছে সবচেয়ে আধুনিক, অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, সবচেয়ে সম্পূর্ণাঙ্গ। তো সেইটা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার ভেতরের ভাব, বাইরে যেটি ঠাকুরের কাছে প্রকাশ করেননি, করতে চাইছেন না যেন, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে এই কথাটি বলছেন সেই নরেন্দ্রনাথ যিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে প্রথমের দিকগুলো, দক্ষিণেশ্বরে তিনি গেছেন আর ঠাকুর তাকে উত্তরের বারান্দায় নিয়ে গেছেন, নিয়ে গিয়ে পর্দা টানা রয়েছে সেখানে, কারণ কি যে ঠান্ডা রয়েছে খুব, তা সেই পর্দা টানা রয়েছে সেইখানে তিনি গিয়ে নরেন্দ্রনাথকে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে কি হলো, নরেন্দ্রনাথকে তিনি হাত জোর করে স্তব করেছেন যে জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করেছ। এই সমস্ত যে তিনি স্তব করেছেন, তখন কি হয়েছে যে নরেন্দ্রনাথ তো হকচকিয়ে গেছেন যে কি বলছে, আমি শিমলে পাড়ার ছেলে দত্তবাড়ির, আর আমাকে এরকম সব বলছে। তিনি তার বন্ধু শরৎচন্দ্রের কাছে, যিনি উত্তরকালে স্বামী শারদানন্দজি, তার কাছে বলেছিলেন যে ভাবলাম যে কি উন্মাদ নাকি, তবে উন্মাদ হইলেও এই ব্যক্তি মহাপবিত্র ও মহাত্যাগী। তাহলে ওই প্রথম দিনেতেই এইরকম একটা বৈপরীত্যের মধ্যে দিয়ে, সেই দক্ষিণেশ্বরের প্রথম দিককার যে ঘটনা, তার মধ্যে উনি ভাবছেন তো যে আমাকে এইসব কি পুরাতন ঋষি কি সব বলছেন, কিন্তু বললেও এই মহাপবিত্র এবং মহাত্যাগী, সেটা বন্ধুর কাছে বলেছেন, শ্রীরামকৃষ্ণের কাছে এইসব কিচ্ছু নয়, ওই লড়াই ঝগড়া ছেলে মতো। তা সেই তার সন্তান সেই রকমভাবে করছেন, সব রকমই তো থাকবে তার মধ্যে। আর ঠাকুর বলতেন নরেন্দ্র খাপখোলা তরোয়াল, নরেন খাপখোলা তরোয়াল। তো সেই যিনি কিনা প্রথম দিন পুরোটা ধরতে পারছেন না যে আমাকে এরকমভাবে স্তব করছে কেন, কিন্তু মহাপবিত্র মহাত্যাগী, সেই তিনি পাচ্ছি 4 জানুয়ারি 1886 বলছেন। তার মানে কতদিনের ব্যবধান, ওই 1881 ওটা হয়েছিল, আর এটা মাত্র 5 বছরের ব্যবধান, 1886 প্রথম দিককার প্রসঙ্গ। এইখানে তিনি কি বলছেন যে অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে, এই কথা বলছেন নরেন্দ্রনাথ। তার থেকে কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে অন্তরঙ্গতা সেটা আমরা পাচ্ছি, এবং তার যে ভাবের বিবর্তন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সেটিও পাচ্ছি। এই সব অপূর্ব কাহিনীর উৎস, সংবাদের উৎস তথা সাক্ষী হয়ে থাকছে কথামৃত। সেদিন আরও কথা চলছিল, যখন নরেন্দ্রনাথ ওরকম দুঃখ করে বললেন যে আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গলাভ হয়েছে, এইসব কথা যখন বললেন, মাস্টারমশাই বলছেন আহা। তারপরে নরেন্দ্রনাথ আরও বলে চলছেন, তিনি কি বলছেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, সংসার আর ভালো লাগে না,
সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দুই একজন ভক্ত ছাড়া। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। এই শ্রীরামকৃষ্ণের ভাষা, মাস্টারমশাই সেটি লিখছেন নরেন্দ্রনাথের সম্পর্কে, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মনির প্রতি, আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন, ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। তা কি সুন্দর সব ঘটনার বিবরণ। দেখা যাচ্ছে যে নরেন্দ্রনাথ বলছেন যে তার সংসার ভালো লাগছে না, সংসারে যারা আছে তাদেরও ভালো লাগছে না, দু একজন ভক্ত ছাড়া। আর দু একজন ভক্ত মানে কি, তার মধ্যে অন্যতম মাস্টারমশাই, তাই জন্যই তো প্রাণের কথা তার সঙ্গে বলছেন। তো এইরকম দু একজন ভক্ত ছাড়া আর কাউকে ভালো লাগছে না। আর মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। শ্রীরামকৃষ্ণ এই তীব্র বৈরাগ্যের জন্যই যেন আশায় আশায় থেকেছেন যে এই শুদ্ধ সত্য ছেলে নরেন্দ্র, মাছের মধ্যে রাঙাচক্ষু রুই, পদ্মের মধ্যে সহস্র দল পদ্ম, সেই পদ্মর যে পূর্ণ বিকাশ তারই প্রতীক্ষায় থেকেছেন যেন শ্রীরামকৃষ্ণ। যখন তাদের এই ইহ লীলার কথা ভাবছি, ইহ জীবনের অপূর্ব সম্পর্ক ও তার বিবর্তনের কথা ভাবছি, এবং সেইখানে তিনি চাইছেন যে নরেন্দ্রের যেন এরকম অবস্থা হয়, তার ভেতরে পূর্ণ ত্যাগ। আবারও পূর্ণ ত্যাগ মানে সংসারের আসক্তি ত্যাগ, কিন্তু তাকে অনেক দূর যেতে হবে। নরেন্দ্র বলেছিলেন, আমরা আগে অনুষ্ঠানে শুনেছি, যে তার ইচ্ছা শুকদেবের মতো সমাধিস্থ হয়ে থাকতে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুই তো ভারী হীন বুদ্ধি, তুই তো গান করিস, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। তো ওইটা ওই যে নরেন্দ্রনাথ বলেছেন সমাধিস্থ হয়ে থাকবো, শ্রীরামকৃষ্ণ বলছেন ওর থেকেও উঁচু অবস্থা আছে, তুই বাড়ির একটা ব্যবস্থা করে আয়, ওর থেকেও উঁচু অবস্থা হতে পারে। এই যে বাড়ির ব্যবস্থা মানে সংসার যাতে ভেসে না যায়, কিন্তু নরেন্দ্রের যে ত্যাগ বৈরাগ্য সেটা দরকার, কারণ ওইটার সহায়ে জগতের মঙ্গল হবে। এই আসক্তির জায়গাগুলো না থাকলে তবেই তো জগতের মানুষের জন্য সে নিজেকে সম্পূর্ণরূপে দিয়ে দেবে, জগতের মানুষের অন্তর উদ্বোধনের জন্য জীবন উৎসর্গ করবে ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়। তো সেই ত্যাগের প্রতীক্ষায় শ্রীরামকৃষ্ণ। আর মাস্টারমশাই সেটি বুঝতে পারছেন নরেন্দ্রের উক্তি থেকে, তার মনোভাব থেকে। বললেন, নরেন্দ্রের ভিতর তীব্র বৈরাগ্য, এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র মনির প্রতি, মাস্টারমশাইকে বলছেন কি সুন্দর, আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। ওই যে মাস্টারমশাই কই, তার তো এইরকম একটা অবস্থা নয়। আসলে এক একজনের তো এক এক রকম অবস্থা। শ্রীরামকৃষ্ণকে দর্শন করে, তার সান্নিধ্য লাভ করে, তার নৈকট্য অনুভব করে এক একজনের তো এক এক রকম অবস্থা। সেখানে নরেন্দ্রনাথ বলছেন কীরকমভাবে, যে আপনাদের তো এরকম হয়নি, আপনাদের শান্তি হয়েছে, মানে ঠাকুরকে দর্শন করে আপনাদের সব জীবন সমস্যার সমাধান হয়ে গেছে মনে হয়, কিন্তু আমার হয়নি জানেন, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। এই একটা খুব অদ্ভুত ভাব যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন এবং ওই রকম একেবারে ভেতরে অস্থির, একদম কলজে ছিঁড়ে যাচ্ছে, আমার যেরকম সেরকম আপনাদের হয়নি। তার মানে ঠাকুরকে দর্শন করে আপনাদের প্রাণে শান্তি এসছে, আপনারাই ধন্য। মানে মাস্টারমশাইকে এখানে বিশেষভাবে বলছেন, আপনারাই ধন্য। মাস্টারমশাই কিছু বলছেন না, মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন, ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। তাহলে ওনার প্রাণের মধ্যে কি হয়েছে সেসবগুলো কিছু বললেন না। আজকের অনুষ্ঠানে আমরা দেখব যে পরে কি অপূর্ব একটা উক্তি করবেন মাস্টারমশাই নিজের সম্বন্ধেই। সেটি অসাধারণ রিভিলিং কমেন্ট যাকে বলা হয়। তো এখানে তিনি চুপ করে রইলেন আর বলছেন যে ভাবছেন যে ঠাকুর বলেছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। তো এই নরেন্দ্রনাথের মধ্যে ওই ব্যাকুলতা, সেটাকে দেখে মাস্টারমশাই আনন্দ করছেন। এইবারে 8ই মে 1887 প্রসঙ্গ। তাহলে মার্চ তো, আরও আমরা তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম, গিয়ে পেলাম 8ই মে 1887। তার মানে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর
দেহাবসান 1886-র মাঝামাঝি সময়, আর এটি 1887-র 8ই মে। ওই যে বলেছিলাম যে আমরা ক্যালেন্ডারের তারিখ হিসেবে যাব না, অনেকটা এগিয়ে গেছি, আবার ফিরবো। তো এই যে এগিয়ে গেছি, গিয়ে আমরা কি পাচ্ছি? পাচ্ছি বরানগর মঠ। নরেন্দ্রনাথের আগ্রহে, প্রচেষ্টায়, নিষ্ঠায় বরানগরে মঠ গড়ে উঠেছে। সেই মঠে অত্যন্ত সাধারণভাবে থাকা এদের, অত্যন্ত সাধারণ বললেও যেন বেশি বলা হয়ে যায়। চারিদিকে দারিদ্র বাইরের দিক থেকে, আর ভেতরের দিক থেকে রাজ ঐশ্বর্য, রামকৃষ্ণের ঐশ্বর্য, সেইটি নিয়ে তারা বরানগর মঠে দিন যাপন করছেন। আর মাস্টারমশাই মাঝে মাঝে ওখানে ছুটে ছুটে যেতেন। তিনি নিজেই বলেছেন যে কেন যান, ওই ভক্ত সন্তানদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ কী রূপে প্রতিবিম্বিত হচ্ছেন সেইটি দেখবার জন্য মাস্টারমশাই মাঝে মাঝে ছুটে ছুটে যান। এই কথা তিনি কথামৃতর মধ্যে লিখেছেন। তো সেই মাস্টারমশাই গিয়ে ওদের সঙ্গে রয়েছেন। এই তার চোখের সামনে তো এই ব্যাপারটা ঘটছে যে এই ছেলেরা, এরা শ্রীরামকৃষ্ণের নাম করে ঘর ছেড়ে এইরকম পরিবেশে পড়ে রয়েছে। তখন রামকৃষ্ণ মিশন গঠিত হয়নি, স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দিয়ে একেবারে আলোড়ন সৃষ্টি করেননি। ফলে বরানগরে একটা ভাঙা চোরা ভূতের বাড়ি টাইপের বাড়ি, সেখানে কয়েকটি ছেলে, তারা একেবারে কোনো রকমের লজ্জা নিবারণের মতো বস্ত্র সম্বল করে, আধ পেটাও খেতে পায় না প্রায়, সেই অবস্থায় পড়ে আছে জপ ধ্যান শাস্ত্র পাঠ সাধ্যায় এবং শ্রীরামকৃষ্ণের পুজোকে নিয়ে ঠাকুরের পদপ্রান্তে। এটা মাস্টারমশাই তো দেখে অভিভূত হয়ে যাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবন দেবতা, তার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। তিনি সুইসাইড করবেন বলে ভেবেছিলেন, শ্রীরামকৃষ্ণ তাকে উভয় অর্থেই নবজীবন দান করেছেন। ইহলৌকিক পরলৌকিক সমস্ত রকম অর্থে তাকে নবজীবন, এই জগতের এবং আধ্যাত্মিকভাবে সব রকমভাবে নবজীবন যাপন দিয়েছেন, প্রদান করেছেন। সেটা তো হলো, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের কথা বলতেন, সেই ত্যাগের ভাব দিয়ে মাস্টারমশাইয়ের জীবন আলোকিত হয়েছে। আর এরা তো ঘর ছেড়ে এসেছে, সংসারে থাকলে এদের কত সুখে থাকতে পারত, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভেবে তাকে স্মরণ করে ঘর থেকে চলে এসেছে এবং কি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রয়েছে যে এই সন্ন্যাসের জীবনের মধ্যেই তারা থাকবে ঠাকুরকে নিয়ে। এটা যখন বিবেকানন্দ বিদেশে বিখ্যাত হননি, যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার প্রশ্নই নেই, সেই সময় যখন মাস্টারমশাই দেখছেন, তিনি তো বিস্মিত হচ্ছেন এবং আনন্দিত হচ্ছেন যে কি প্রচণ্ড, সে তো অনুমান করাই যায়। সেই জন্যে তিনি বরানগর মঠে ছুটে ছুটে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে 8ই মে 1887 স্নান করতে যাবেন সবাই, সেই দৃশ্য। মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন, মাস্টারও স্নান করিবেন। রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন। মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র। শরৎ মানে আমরা একটু আগে শুনছিলাম শরৎ মহারাজ উত্তরকালে বা ওই সময়ও যিনি স্বামী শারদানন্দজি হবেন, তখন শরৎ। তা মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র। নরেন্দ্র, তাই বলো ছাতিটা লই। মাস্টারের হাস্য। ওই মাস্টারমশাই বলেছেন তো যে ছাতিটা লই, সেইটি নরেন্দ্রনাথ মজা করে দেখাচ্ছেন। ওই যে বৈরাগ্যের, স্বেচ্ছাবৃত দারিদ্র্যের, কৃচ্ছতা সাধনের যে দিন, তার মধ্যে এদের যে হিউমারের বোধ, রসবোধ, সেটা তো কিছুমাত্র ম্লান হয়নি, বরং যেন পবিত্র আধ্যাত্মিক আলোয় আরো বেশি ঝলমল করে উঠেছে। তো মাস্টারমশাই ছাতাটা নিয়েছেন, আর শরৎ মহারাজকে যেই বলেছেন যে ভারী রৌদ্র, নরেন্দ্রনাথ দেখছেন এইবার ব্যাস লুজ বল উঠেছে। সঙ্গে সঙ্গে নকল করতেও তিনি পারদর্শী ছিলেন। ঠাকুর 18টা গুণ বলেছিলেন, তার মধ্যে এই নকল করার গুণটাও ধরেছিলেন কিনা জানি না, নাহলে সেটা 18 থেকে আরেকটু বেশিই হবে। তো 18.56 কি 19ই হয়ে যাবে হয়তো। তা বলছেন নরেন্দ্রনাথ, বলছেন তাই বলো ছাতিটা লই। মাস্টারের হাস্য। তো মাস্টারমশাই তিনি, কিন্তু এদের তো অন্য রকমের সম্পর্ক। তা ওই মাস্টারমশাইকে নকল করে যখন বলেছেন, তখন মাস্টারমশাই হাসছেন যে হ্যাঁ একটু ছাতাটা নিতে হবে, নাহলে গরমে বড্ড কষ্ট হয়, এইভাবেতে। কিন্তু এরা নেননি। ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামানিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন। সকলের গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। রৌদ্রের কথা আবার বললেন মাস্টারমশাই। তা ভক্তেরা কি হয়েছে, কাঁধে গামছা ফেলে
মঠ থেকে রাস্তা দিয়ে ওই যে আমরা যেটিকে এখন ওই বরানগর মঠ যেদিকে ওইখান দিয়ে প্রামাণিক ঘাট রোড বলা হয়, ওইখান দিয়ে গঙ্গার ঘাটে ওরা স্নান করতে যাচ্ছেন। তা ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন, সকলের গেরুয়া পরা। এটির মানে বোঝা মুশকিল একটু। সকলের গেরুয়া পরা মানে ঠাকুরের সন্ন্যাসী সন্তানদের তো আছেই, আবার এরাও পরিধান করেছেন কিনা বুঝতে পারা যাচ্ছে না, কারণ একটু আগে বললেন যে ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন, হয়তো ওই সময় গেরুয়া পরেই গেছেন। তো সকলে গেরুয়া পরা। আজ 26শে বৈশাখ, প্রচণ্ড রৌদ্র। মাস্টার নরেন্দ্রের প্রতি সর্দি গর্মি হবার উদ্যোগ। ওই গরমটাতে বেশ একটু অসুবিধায় পড়ছেন, সেই জন্য আবারও বললেন নরেন্দ্রনাথকে যে সর্দি গর্মি হবার উদ্যোগ। নরেন্দ্র, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবুর, এইবার প্রসঙ্গ খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। মাস্টারমশাই দুবার ওই রোদ্দুরের কথা বলেছেন তো, আর যারা কিনা, তাহলে মাস্টারমশাইয়ের স্থান মাস্টারমশাইয়ের মতো, নরেন্দ্রনাথের স্থান নরেন্দ্রনাথের মতো। একজন মন্তব্য করেছেন যে শ্রীরামকৃষ্ণের সাম্রাজ্যে 2 ইন্দ্র, নরেন্দ্র ও মহেন্দ্র। তো এদের অবস্থান আমরা কি বুঝবো, কিন্তু হ্যাঁ, এদের দ্বারা আলোকিত হয়ে আছে। এখানে যেটি শুনছি, এখানে দেখছি যে মাস্টারমশাই যেভাবেই হোক ওই একটু গরমে কাহিল হয়েছেন, একটু বা বেশি, সেই জন্য দুবার গরমের প্রসঙ্গ বলেছেন। তখন নরেন্দ্রনাথ বলছেন, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবুর বৈরাগ্যের প্রতিবন্ধক মানে এদের কি বৈরাগ্য কম আছে নাকি? দেবেনবাবু মানে দেবেন্দ্রনাথ মজুমদার মহাশয়ের কথা বলছেন। কিন্তু ওই নরেন্দ্রনাথ যে বরানগরে মঠ স্থাপন করেছেন, তার একটা ইচ্ছে বোধহয় যে ঠাকুরকে নিয়ে যারা জীবনযাপন করতে চাইছেন তারা এইখানে এসে সব থাকুক না, একসঙ্গে থাকুক। আবার কি সংসার জীবন, ওই যে আসক্তি ইত্যাদি পরিপূর্ণ যে সংসার, সেই জীবন আর কেন? এই ত্যাগের আহ্বান, নরেন্দ্রনাথের সন্ন্যাসের প্রতি বিশেষ আকর্ষণ। আর মাস্টারমশাইরা আসছেন যাচ্ছেন ভিজিটিং, তো ভিজিটিং ডিভোটিস টু দিস লাইফ অফ মোনাস্টিসিজম। তো এইখানে নরেন্দ্রনাথের ওই যে আমরা বলছিলাম ঠাকুরের সঙ্গে লড়াই ঝগড়া করেছেন, তা মাস্টারমশাইয়ের সঙ্গে করবেন না? তো সেই জায়গার থেকে বলছেন যে আচ্ছা, এই বৈরাগ্যের যে জায়গাটা, মানে আমরা যেটা অবলম্বন করেছি মানে ওদের শরীর তেতে পুড়ে যাচ্ছে, মনের দিকটা অন্য, কিন্তু শরীর খেতে পাননি তো দিনের পর দিন। তার মধ্যে এইরকম যে কিসের গরম কিসের কি, চলো চান করতে যাব, এবং ওই প্রচণ্ড বৈশাখ মাসের রোদ্দুরের মধ্যে দিয়ে চান করতে যাচ্ছেন। তার ছাতা টাতার কোনো ব্যাপারই নেই, ছাতা কিসের আবার। তা সেই যে অবস্থা, তার মধ্যে আবার মাস্টারমশাই বেশ ছাতা টাতা দিয়ে যাচ্ছেন মাথায়। তো উনি সেটা বলবেন না, উনি কমেন্ট করবেন না? ওই যে ভাবছিলাম ঠাকুরকে নিয়ে করেছেন তো। তা মাস্টারমশাইকে বলছেন যে মানে আপনাদের বৈরাগ্য, যে পূর্ণ বৈরাগ্যের আকর্ষণ সেখানে শরীরের জন্য আটকে যাচ্ছে না, এই ছাতা টাতা নিয়েছেন এবং রোদ্দুরের কথা সব বলছেন। তা বললেন, আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? এটি খুব গভীর উক্তিগুলির মধ্যে একটি, যে মাস্টারমশাইয়ের এখানে ওই নিজেকে ওরমভাবে দেখাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেখানে বকেছেন, কথামৃতর মধ্যে আমরা দেখেছি কতবার যে মাস্টারমশাই সেগুলো পুরো ছাপিয়ে দিয়েছেন। যে কাউকে বকলে কেউ ছাপায় নাকি, কিন্তু লুকিয়ে রাখে অনেক সময়, যে আর কেউ শুনতে পায়নি তো আবার। কিন্তু মাস্টারমশাই সব প্রকাশ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণের প্রতি প্রেম এবং পূর্ণ আনুগত্যের ভাব থেকে, যে ঠাকুরের কথাই থাকবে। তিনি যা করেছেন, যেখানে ভালোবেসেছেন, যেখানে বকেছেন, সব দেবো। আর এখানে দেখা যাচ্ছে নরেন্দ্রনাথ যে একটু তির্যকভাবে এই মন্তব্যটি করলেন, সেটিকে তো মাস্টারমশাই ছাপিয়ে দিলেনই, তার সঙ্গে ওই যে আমরা বলছিলাম রিভিলিং স্টেটমেন্ট, যে এইটিকে প্রকাশ করছেন এরকম ইঙ্গিতে বলছেন, মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন। হাসিতে লাগিলেন মানে নরেন্দ্রনাথ হাসতে হাসতে কথা বলেছেন, উনিও হেসে রেসিপ্রোকেট করেছেন ভঙ্গিমার দিক থেকে। ও ভাবিতে লাগিলেন, শুধু কি শরীর? ওই যে বলছেন যে আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না? আপনার দেবেনবাবু, সেখানে মাস্টারমশাই বলছেন শুধু কি শরীর। তার মানে হচ্ছে যে শুধু শরীরের জন্য নয়, মনের দিক থেকেও গ্রন্থি কাটানো গেল কই। ভাবটা এইরকম। এই হচ্ছে মাস্টারমশাইয়ের বিনয়, শ্রীরামকৃষ্ণের কাছে সমর্পণ, আর তার বার্তাবহ নরেন্দ্রনাথের কাছেও, যে
যদি উল্টো করে ধরা যেত যে বরানগর মঠে দারুণ সমস্ত অ্যামেনিটিস রয়েছে, আর ওই সব ছাতা টাতা ওসব কোনো ব্যাপারই নয়, সমস্ত কিছু পাওয়া যাবে, তাহলেও কি মাস্টারমশাই বোধহয় ভাবছেন যে তাহলেও কি তার পক্ষে এদের সঙ্গে এসে এই সন্ন্যাস জীবনে অংশগ্রহণ করা সম্ভব হতো? এইটা নিজেই তুলছেন এবং বলছেন শুধু কি শরীর, তার মানে মনের দিক থেকে। কিন্তু মাস্টারমশাই এরকম বলছেন যেখানে সেখানে আবারও আমরা নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ এবং মহেন্দ্রনাথ তথা মাস্টারমশাইকে প্রণাম করে ভাবতে চাইছি যে নিজের নিজের অবস্থান এদের শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে অসামান্য, মৌলিক এবং প্রত্যেকটি ঠাকুরের ইচ্ছায়। কিন্তু দেখছি যে বিবেকানন্দের বৈরাগ্যকে শ্রীম বা মাস্টার মহাশয় কিভাবে প্রণাম জানাচ্ছেন, এবং নিজের ক্ষেত্রে যে শুধু শরীরের প্রতিবন্ধকতার জন্যই হচ্ছে না কি আর, এই কথাটা পর্যন্ত কথামৃততে যে দিচ্ছেন, এটি একটি অপূর্ব ভাব, অপূর্ব, অতুলনীয়, অনবদ্য, অবর্ণনীয় ভাব। তো সেইটি মাস্টারমশাই দিলেন। এইটি শুনতে শুনতে আমরা এই কথামৃতের নরেন্দ্রনাথের শেষ ঘটনাটিতে উপস্থিত হব, ব্যাক করে যাব, পিছিয়ে যাব, গিয়ে 19শে অগস্ট 1883 প্রসঙ্গে যাব। 19শে অগস্ট 1883 দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরের ঘটনা। সেইখানে ওই যে 1882-তে মাস্টার, তাহলে 1881-তে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণকে ওই রূপে দেখেছেন মাস্টারমশাই 1882-তে প্রথমবার, আর এটি 1830-এর 19শে অগস্টের ঘটনা। 1883-র 19শে অগস্ট, যেখানে নরেন্দ্রনাথ রয়েছেন, বিশ্বনাথ উপাধ্যায় অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাকে কাপ্তেন বলতেন তিনি রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, আমরা প্রসঙ্গের মাঝখান থেকে যাব। সেই দিনের প্রসঙ্গ চলছিল। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। দুজনে একসঙ্গে গেছেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। ওই প্রথম দিককার ঘটনা তো, মাস্টারমশাই মাঝে মাঝে একটু পরিচয় দিয়েছেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। কিন্তু এই নরেন্দ্রনাথের মধ্যে ভাবের যে জায়গাটি রয়েছে সেটি অসামান্য। সেই জন্যই আমরা বলছিলাম যে ক্যালেন্ডার ধরে গেলে হবে না, ভাবের একটা বিবর্তন আছে, আবার ভেতরে ভেতরে ওটা রয়েছে। তো প্রথমেই একেবারে বলেছেন যে জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, বলেছেন যে সপ্তর্ষি মণ্ডল থেকে তাকে যেন একবারে প্রার্থনা জানানোর মতো করে তাকে নিয়ে আসা যে আমি যাচ্ছি তুমিও এসো। সুতরাং সেটা তো রয়েছে। তাই আমরা আগে পরে গেলেও ওই ভাবের ঝলক যা দেখতে পাচ্ছি সে চমৎকৃত হচ্ছি তাতে মুহুর্মুহু। এখানে হলো কি যে মাস্টারমশাই লিখলেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা অর্থাৎ ওই বিশ্বনাথ উপাধ্যায় মহাশয় এবং নরেন্দ্রনাথ, তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। তা বলছেন যে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। এটি আমরা আগেও পেয়েছি, কথামৃততে একাধিক জায়গায় আছে। অনুরোধ করছেন, কেন অনুরোধ করছেন বললেই তো হতো। ওই যে নরেন্দ্রনাথের নানান ভঙ্গিত যে না মশাই আজকে যেতে হবে, মানে উনি বললেন আর আমি গান গাইবো, এ করবো না, এইরকম ছটফটের ব্যাপার। যেমন ভেতরে গভীর সমুদ্র, তেমনি বাইরের দিকের জলকল্লোলও চমৎকার। তো ঠাকুরের সঙ্গে ওই রকম, সেই জন্য ঠাকুর না মাঝে মাঝে কীরকম ব্যাক ফুটে চলে যান। আর একবার গানের সুরে সুরে বলেছেন, কথা বলতে ডরাই, না বলতেও ডরাই, মনে সন্দেহ হয় বুঝি তোমা ধনে হারাই হারাই। এই নরেন্দ্রনাথকে উদ্দেশ্য করে এরকম গান গেয়েছেন। তো সত্যি সত্যি ওই রকম। তো সেই জন্য গানের জন্য অনুরোধ করেছেন। এক এক সময় শ্রীরামকৃষ্ণ জোর একেবারে দিয়েছেন নরেন্দ্রনাথকে, যেখানে তার ভুল হয়েছে মজা করতে করতে পর্যন্ত বকুনি দিয়েছেন। আর এক এক সময় এইরকম হেজিট্যান্ট যে যেন বলবো গান গাইতে, আবার যদি গান না গায়। তো এখানে বলছেন পরমহংসদেব নরেন্দ্রকে গান গাইতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। আর নরেন্দ্রের গান তিনি বড় ভালোবাসেন।
বলেন যে ভেতরে যে আছেন যিনি, তিনি ওই সাপ যেমন বাঁশি শুনে ফনা ধরে বসে থাকে, ওই ভেতরে যিনি আছেন তার নরেন্দ্রের গান শুনলে সেরকম অবস্থা হয়। তো সেই জন্য নরেন্দ্রের গান তিনি চাইছেন, কিন্তু ওই রিকোয়েস্ট অনুরোধ করছেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল, ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল, কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ এ আর তেমন বাজে না। মজা করছেন, ওই যে বলছিলাম আমরা মজার সম্পর্ক। যখন দেখছেন যে নরেন্দ্র গান গাইবে তখন ব্যাস ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে। তা এবারে বলছেন দেখ এ আর তেমন বাজে না। কাঁপতেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই। সকলের হাস্য, পূর্ণ কুম্ভ। এই শ্রীরামকৃষ্ণ রসসাগর, তিনি একটু শুরু করে দিয়েছেন, আর কাপ্তেনও এরকমভাবে মজার একটা কমেন্ট, মন্তব্য করেছেন। এইবার নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন, সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। এটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সেদিন কবে বা হবে। নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব ওহে প্রাণ সখা, সফল করিব জীবনে। গান চলছে, বড় গান। আর তারপর শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করব। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব ওহে প্রাণ সখা, সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর, স্বর্গভোগ জীবনে। শুদ্ধম অপাপ বিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার। আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর। তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আধার। ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে। জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে। আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে। এই ব্রহ্মসঙ্গীত নরেন্দ্রনাথ গাইছেন। যখন গান সমাপ্ত হলো, তার পরের কথা মাস্টারমশাই লিখছেন, আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। বললেন যে আনন্দ অমৃত রূপে এই যে কথা গানের মধ্যে ছিল, সেটি ওই যে আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে। চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। ওইখানে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে, মানে মাস্টারমশাই বলছেন সেটি হচ্ছে নরেন্দ্র গাইতে না গাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। ওই আনন্দ অমৃত রূপে এই কথাগুলি শ্রবণ করতে করতে, শুধু তো কথা নয়, নরেন্দ্রনাথের গানের সুর, নরেন্দ্রনাথের কণ্ঠস্বর এবং সর্বোপরি নরেন্দ্রনাথের অন্তরের ভাব, সেই সবগুলি মিলে যে পরিবেশ তৈরি হচ্ছে, তাতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। মাস্টারমশাই লিখছেন যে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন। পূর্বাশ্ব, তাহলে ওই খাটের উপরে তার যে আসন সেইখানে বসে আছেন, এবং পূর্বাশ্ব তাহলে সম্ভবত ছোট খাটটির ওপর, এবং পূর্বাশ্ব মানে কোন দিকটি? পূর্বাশ্ব মানে হচ্ছে যে মন্দিরের মূল ফটক যেই দিকটা, ওই দিকটাতে মুখ করে বসে রয়েছেন। দেহ উন্নত, সোজা হয়ে বসে আছেন। আনন্দময়ীর রূপ সাগরে নিমগ্ন হইয়াছেন।
লোকবাহ্য একেবারেই নাই, শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। তো নরেন্দ্রনাথ যে গান গাইলেন সেইটি শুনতে শুনতে, আনন্দ অমৃত রূপে শুনতে শুনতে ঠাকুরের এরকম ভাব হলো, আমরা কথামৃতের নরেন্দ্রনাথ শুনছি আর ভাবছি যে কথামৃতের শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের সঙ্গীত শ্রবণে কি অপূর্ব রাজ্যে চলে যাচ্ছেন, কিন্তু তাঁরই মাস্টারের মাধ্যমে সেই রাজ্যের যেন কতক কতক ইঙ্গিত ভক্তদের জন্য রেখে যাচ্ছেন। তো সেইখানে মাস্টারমশাই বলছেন যে আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব, দেহ উন্নত, আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন, লোকবাহ্য একেবারেই নাই। আনন্দময়ীর প্রসঙ্গটি এলো থেকে মাস্টারমশাই তো জানেন যে মায়ের ভাবে ঠাকুরের এটি হয়, সুতরাং ওটি ব্রহ্মসঙ্গীত হলেও তার মধ্যে ভগবত প্রেমের কথা আছে, তো সেইটি সঙ্গে মাস্টারমশাই এটি বলছেন যে আনন্দময়ীর রূপসাগরে এই সচ্চিদানন্দের ভাব এবং মায়ের ভাব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, যেন দুটি ধারা আসলে একই, কিন্তু লোকে বলে নিরাকার সচ্চিদানন্দ আর এদিকে সাকার দেবী, আপাতভাবে দুটি ধারা যেন শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে অপূর্ব সঙ্গম হচ্ছে তাদের। মাস্টারমশাই লিখছেন আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন, লোকবাহ্য একেবারেই নাই, অর্থাৎ বাইরে কি হচ্ছে টচ্ছে কিচ্ছু বুঝতে পারছেন না, বাইরের দিকে কোনো জ্ঞান নেই, কোনো হুঁশ নেই বাইরের দিকে। শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন একটি ছবি সেরমভাবে বসে আছেন। এই অপূর্ব সমাধি, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। এইবার কি হলো, ওই যে বাইরের দিকে তো আর উনি কিছু দেখছেন না, কিন্তু বাইরের দিকে একটা পরিবর্তন হয়ে গেছে, সেটা মাস্টারমশাই লিখছেন। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। এই নরেন্দ্রের স্বভাব, ছটফটে যুবক তো। যেই শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন, নরেন্দ্রনাথ কি করেছেন, ওই ঘর ছেড়ে দিয়ে পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন। তো এই যে পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন, ওই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ওই যে তিনি পাবলিকলি কিছু করবেন না, অন্যের সামনে কিছু ভাব প্রকাশ করবেন না, গোপন, আর এমনিতে বাইরের দিক থেকে ছটফটে ছেলে তো গান গাইছিলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন, নরেন্দ্রনাথ উঠে পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন। অপূর্ব সম্পর্ক। কিন্তু শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হয়েছে তো, যেমন বাচ্চা ছেলে বা মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখে পাশে মা নেই, তখন যেরকম অস্থির হয়ে পড়ে, দেখো কাণ্ড শ্রীরামকৃষ্ণের সেরম অবস্থা। মাস্টারমশাই লিখছেন সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। এদিকে ঘরে এক ঘর লোক। শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। তার মানে ওই সমাধি ভঙ্গের পর ভক্তদের দেখছেন, এরা তো চোখের সামনেই বসে আছে, কিন্তু ওই তার একেবারে বাহ্য জ্ঞান লোকবাহ্য একেবারেই নাই, বাইরের জগতের দিকে কিচ্ছু মন ছিল না। কি অপূর্ব দেবদুর্লভ চিত্র, যেন কৈলাস কি বৈকুণ্ঠ ওই দক্ষিণেশ্বরের ঘরে এসে উপস্থিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের দিকে তাকাচ্ছেন। আমরা বলছিলাম ওই নিদ্রা ভঙ্গের পর যেরকম হয়, সেরকম সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তাঁর দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। বৈপরীত্য দেখাচ্ছেন মাস্টারমশাই, যে ভক্তেরা ভাবছেন যে ঠাকুর কি বলেন, কিন্তু ঠাকুরের ভেতরে হাহাকার করে উঠছে যে তানপুরাটা পর্যন্ত রয়েছে, সে ছেলে গেল কোথায়। তা মাস্টারমশাই ধরতে পারছেন, অন্যরা হয়তো সকলে ধরতে পারছেন না বা কেউই পারছেন না। তারা ঠাকুরের কথা শুনতে চাইছেন, আর তার প্রাণ তো ওই নরেন্দ্রের পেছনে ধাবিত হয়েছে, গেল কোথায়। তো মাস্টারমশাই লিখছেন যে দেখেন যে নরেন্দ্র নাই। তো কিরকম গ্রাফিক ডেসক্রিপশন, যে শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। অন্য কেউ হলে কি আর এইগুলো লিখতে পারতেন? ওই ঠাকুর কি বললেন টললেন সেইগুলি হয়তো লিখতেন, কিন্তু মাস্টারমশাই ঠাকুরের কৃপায় ঠিক ঠিক অনুসরণ করে যাচ্ছেন, যে কোথায় যেন একটা গন্ডগোল, কোথায় যেন একটা অস্বস্তি, কোথায় যেন একটা বেদনা, কোথায় যেন একটা অভিমান,
শ্রীরামকৃষ্ণ সমাধিভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে। অর্থাৎ ওই তানপুরাটা থেকে যেন নরেন্দ্রের অভাবকে আরো প্রকট করে তুলছে, যে আরে ওটাকে দেখলেই তো সেই ছেলেকে মনে পড়ছে যার জন্যে আমার এই জগতে আসা। বলেছেন তো যে তোমার জন্যই আসা। তো সেই শূন্য তানপুরাটা আবার সেই ভেতরকার বেদনাকে টং করে যেন বাজিয়ে দিচ্ছে, ভেতরে যেন একটা বিষাদের সুর বেজে উঠছে, একটা তার যেন মর্মভেদী আওয়াজ করছে। নরেন্দ্র নেই, অথচ তানপুরাটা পড়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ, ভক্তরা যখন তার দিকে তাকিয়ে রয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কি অপূর্ব উক্তি, যে যেন নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছেন। বলছেন আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। তা নরেন্দ্রনাথ কোথায় গেছেন? বাড়ি চলে গেছেন নাকি? তা তো নয়, বোঝাই যাচ্ছে যে একটু এদিক ওদিক গেছেন, পূর্ব দিকের বারান্দায় গেছেন, কিন্তু সামনে দেখতে পাচ্ছি না তো, এই অবর্ণনীয় কষ্ট। তারই মধ্যে সান্ত্বনা দিচ্ছেন যে আগুন জ্বেলে গেছে। আচ্ছা, কি সুন্দর ব্রহ্মসঙ্গীত গাইলেন, ঈশ্বরীয় ভাবের প্রেমের সঙ্গীত। আর শ্রীরামকৃষ্ণ বলছেন আগুন জ্বেলে গেছে। এই অগ্নিশুদ্ধ প্রেম নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সম্বন্ধের মধ্যে থেকে আমরা পাচ্ছি। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। এইখান পর্যন্তই কথামৃতের নরেন্দ্রনাথ অনুষ্ঠানে আমাদের স্মরণ এবং মনন। আর আমরা ভাবছি যে স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মতিথি আসন্ন। ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন আগুন জ্বেলে গেছে, নরেন্দ্রনাথ সেই আগুন জ্বেলে গেছেন। শ্রীরামকৃষ্ণের ভেতরের ভাবধারা যেন অগ্নিসম, শুদ্ধ পাবক সম উদ্দীপ্ত হয়ে উঠছে নরেন্দ্রনাথের উপস্থিতিতে, তার সঙ্গীতে। আর নরেন্দ্রনাথ এই ভাবটিও জগতের মধ্যে দিচ্ছেন এবং দেবেন, তো আগুন জ্বালিয়ে দেবেন তিনি, যেখানে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়ে যাবে আর শ্রীরামকৃষ্ণ মা শারদার উপদিষ্ট নব ধর্মভাবের সূচনা হবে। তো সেই নরেন্দ্রনাথ আগুন জ্বেলে গেছেন। এই অনুষ্ঠান করতে করতে আমরা সেটিকে বিশেষভাবে স্মরণ করছি। এই আগুন মানুষকে দগ্ধ করে না, মানুষকে আহত করে না, মানুষকে বিপর্যস্ত করে না, মানুষকে বিপন্ন করে না। এই আগুন মানুষকে শুদ্ধ করে, মানুষকে উন্নীত করে, মানুষকে সমৃদ্ধ করে, মানুষকে ঈশ্বরমুখী করে। নরেন্দ্র আগুন জ্বেলে গেছে, এটি ঠাকুর যেমন বলেছেন। আর ওই যে বললেন না যে ভেতরে তো কষ্ট হয়েছে, তো যার জন্য বলছেন এখন থাকলো আর গেল। সেখানে আমাদের ভেবে খুব আনন্দ হচ্ছে যে যাননি যাননি যাননি, তিনি রয়েছেন ঠাকুরের কাছে, তিনি রয়েছেন মায়ের কাছে, তিনি রয়েছেন আমাদের মধ্যে। নরেন্দ্রনাথ উত্তরকালে বিবেকানন্দ রূপে বলেছিলেন, কি অপূর্ব বৈরাগ্যের উক্তি! বৈরাগ্যের সঙ্গে প্রেমের এরকম সহাবস্থান, এরকম সমন্বয়, এরকম সঙ্গীত বিবেকানন্দ স্বরলিপি ছাড়া আর কোথায় পাবো আমরা? যেখানে তিনি বলছেন যে এমন একদিন হয়তো আসবে যেদিন এই দেহটাকে একটা জরাজীর্ণ কাপড়ের মতো করে ফেলে দিয়ে যাব, কিন্তু আমি কাজ করা থামাবো না। আমি কাজ করতে থাকবো ততদিন যতদিন না সমগ্র জগতের মানুষ জানবে যে তারা ঈশ্বরের সঙ্গে এক। till the world shall know that it is one with God. জগৎ যতদিন না জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক, ততদিন আমি কাজ করা থামাবো না। I will not cease to work. আমি একটা ওয়ার্ন আউট গার্মেন্টের মতো এই দেহটাকে হয়তো একদিন ফেলে দিয়ে চলে যাব একটা জীর্ণ পোশাকের মতো, বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক টিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। আমি চিরকাল কাজ করতে থাকবো সেই ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না সমগ্র জগৎ জানবে যে সেই ঈশ্বরের সঙ্গে এক। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলছেন যে দেহটার কথা ছাড়ো, এ ছেড়ে দিয়ে একদিন চলে যাব, কিন্তু আমি ততদিন পর্যন্ত কাজ করা থামাবো না যতদিন না জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। কথামৃতের নরেন্দ্রনাথের মধ্যে আমরা সেই জগৎপ্রেমী বিবেকানন্দের সন্ধান পাচ্ছি, যিনি শ্রীরামকৃষ্ণের ওই যে বাণী, ওই যে ঘোষণা,
যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, সেইটিকে জগতের মানুষের জন্য রূপায়ণের জন্যে বলছেন যে আমার এই দেহ চলে যাবে কিন্তু আমার সত্তা কাজ করতে থাকবে। কথামৃতের নরেন্দ্রনাথ অধ্যয়ন করতে করতে সেই জ্যোতিরাজ বিবেকানন্দকে আমরা পাচ্ছি, সেই অগ্নিসম বিবেকানন্দকে পাচ্ছি, যার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন আগুন জ্বেলে গেল, আর ঠাকুর বলছেন এখন থাকলো আর গেল, কিন্তু আমরা দেখছি ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় তিনি রয়েছেন। শরীর চলে গেছে, ঠাকুরের কথা তো সত্যি, তো এই শরীর চলে গেছে কিন্তু বিবেকানন্দ রয়েছেন। হি ইজ আ ভয়েস উইদাউট আ ফর্ম। তিনি শরীরের ওপরে নির্ভরশীল নন, তিনি একটি নতুন কণ্ঠস্বর, চির সঞ্জীবিত কণ্ঠস্বর, যিনি শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার কৃপাতে ভর করে আমাদের জন্যে এই অমৃত বাণী রেখে যাচ্ছেন। এটি বিবেকানন্দ কথামৃত, যে আমি ততদিন পর্যন্ত কাজ করতে থাকব যতদিন না সমগ্র জগৎ জানবে যে সে ঈশ্বরের সঙ্গে এক। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।